প্রেপোজিশন, এখানে আমি কিছু গুরুত্বপূর্ণ প্রেপোজিশন লিখেছি এবং এদের সম্পর্কে বিস্তারিত এখন জানাবো। সাধারণত ছোট সময়ের পূর্বে অ্যাট বসে এবং বড় সময়ের পূর্বে ইন বসে। ছোট সময় বলতে অ্যাট নাইট, এটা একটা স্পেসিফিক টাইম বা হলিডে। অ্যাট 9, অ্যাট 7 o'clock, অ্যাট 6:35 PM, অ্যাট সানরাইজ, অ্যাট উইকেন্ড। এক্ষেত্রে অ্যাট দ্য উইকেন্ড এটা একটা হলিডে পিরিয়ড, তাই এখানে আমি অ্যাট বসিয়েছি। স্পেসিফিক টাইম সানরাইজ, এটা একটা স্পেসিফিক টাইম, এর আগে আমি অ্যাট বসিয়েছি। ছোট সময়ের পূর্বে অ্যাট বসে, যেহেতু 6:35 একটি ছোট সময়, তাই আমি এর আগে অ্যাট বসিয়েছি। 7 o'clock একটি ছোট সময়, এর আগে আমি অ্যাট বসিয়েছি। ইনের ব্যবহার বড় সময়ের আগে সাধারণত ইন ব্যবহার করা হয়। ইন দ্য মর্নিং এর আগে ইন। ডিসেম্বর, মান্থ, ইয়ার, সেঞ্চুরিজ এবং লং পিরিয়ডস টাইমের ক্ষেত্রে আমি ইন বসাবো, মানে যেটা বেশি সময় বুঝাবে, বড় সময় বুঝাবে, এর পূর্বে আমি ইনটা বসাবো। ইন উইন্টার, এটা একটা বড় সময়, এটা একটা ইয়ার। ইন 2015, এটা একটা ইয়ার বোঝাচ্ছে। ইন দ্য 19th century, এটা একটা সেঞ্চুরি, তাই আমি এর আগে ইন বসিয়েছি। মান্থ, যে কোনো মান্থ, ডিসেম্বর, এর আগে আমি ইন বসাবো। লং পিরিয়ডস টাইমের ক্ষেত্রে আমি ইন বসাবো। অন সাধারণত আমি ডে বা ডেটসের ক্ষেত্রে, ডে যেমন স্যাটারডে, সানডে, মানডে, দিন বোঝাচ্ছি, আর তারিখ 7 জুলাই, জাস্ট লাইক অন 7 জুলাই, অন মাই বার্থডে, অন ক্রিসমাস ডে। তো এটা হচ্ছে যে প্রেপোজিশন অফ টাইম, মানে টাইমের ক্ষেত্রে আমি 3 ধরনের প্রেপোজিশন বসাতে পারি: ইন, অন, অ্যাট। ইয়ার, মান্থ, সেঞ্চুরিজ, লং পিরিয়ডের ক্ষেত্রে ইন, যে কোনো ডেট কিংবা ডেইজের ক্ষেত্রে অন, স্পেসিফিক টাইম বা শর্ট টাইম, হলিডেজ পিরিয়ড, এই ক্ষেত্রে আমি অ্যাট বসাবো। অ্যান্ড হিয়ার ইজ দ্য এক্সাম্পল। সাধারণত প্লেসের ক্ষেত্রে 3 ধরনের প্রোনাউন ব্যবহার করা হয়: অ্যাট, ইন, অন। কিছু এক্সাম্পল দেখে নেওয়া যাক। অ্যাট সাধারণত ছোট স্থানের ক্ষেত্রে ব্যবহার করা হয়। ইন সাধারণত বড় স্থানের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এক্ষেত্রে কিছু এক্সাম্পল দিয়েছি। ফর এ পয়েন্টের ক্ষেত্রে আমি অ্যাট ব্যবহার করব। যেমন ধরুন, অ্যাট দ্য বাস স্টপ, এটা একটা পয়েন্ট নির্দেশ করছে, তাই আমি অ্যাট ইউজ করেছি। বাস স্টপ একটা পয়েন্ট নির্দেশ করেছে, তাই আমি অ্যাট ইউজ করেছি। অ্যাট দ্য কর্নার, এটাও একটা পয়েন্ট নির্দেশ করছে। অ্যাট দ্য বটম অফ দ্য পেজও একটি পয়েন্ট নির্দেশ করছে। ইন সাধারণত বড় স্থানের ক্ষেত্রে ব্যবহার করা হয় এবং অ্যাট ছোট স্থানের ক্ষেত্রে ব্যবহার করা হয়। ইন সাধারণত আনক্লোজড স্পেস কিংবা জিওগ্রাফিক্যাল রিজিয়নের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এক্ষেত্রে কিছু এক্সাম্পল দেখে নেওয়া যাক। ইন দ্য গার্ডেন, ইন ইংল্যান্ড, ইন এ বক্স। এখন ইন দ্য গার্ডেন, এটা একটা আনক্লোজড স্পেস, তাই আমি ইন ব্যবহার করেছি। ইন ইংল্যান্ড, এটা একটা রিজিয়ন, জিওগ্রাফিক্যাল রিজিয়ন। ইন এ বক্স, ইন মাই পকেট,
এইগুলোর ক্ষেত্রে আমি ইন ব্যবহার করি। অনের ক্ষেত্রে সাধারণত সারফেস কিংবা পাবলিক ট্রান্সপোর্ট এর ক্ষেত্রে আমি অন ব্যবহার করে থাকি, যেমন অন দ্য ওয়াল, অন দ্য ডোর, অন দ্য ফ্লোর, অন দ্য মেনু ক্ষেত্রে আমি অন ব্যবহার করেছি। সাধারণত ইন সময়, স্থান, অবস্থা দৃষ্টি রেখে এই ক্ষেত্রে ব্যবহার করা থাকে। সময়, আই উইল কাম ইন অ্যান আওয়ার সময় বোঝাচ্ছে, তাই ইন ব্যবহার করেছি। সময়, যে সময়ের ক্ষেত্রে আমি ইন ব্যবহার করেছি। স্থান শহর কিংবা দেশের আগে আমি ইন ব্যবহার করে থাকি। ঢাকা একটা শহর, ঢাকা একটা স্থান বোঝাচ্ছে, সেক্ষেত্রে আমি ইন ব্যবহার করেছি। হি ইজ নট ইন গুড হেলথ, তার হেলথের অবস্থা ভালো না, তার স্বাস্থ্যের অবস্থা ভালো না। এখানে অবস্থার নির্দেশ করাতে আমি ইন ব্যবহার করেছি, ইন প্রেপোজিশনটি। দৃষ্টি রেখে, এক্ষেত্রে আমরা ইন প্রেপোজিশন করতে লিখি উই শুড ওয়ার্ক ইন দ্য ইন্টারেস্ট অফ দ্য কান্ট্রি, দেশের উপর দৃষ্টি রেখে আমাদের কাজ করা উচিত। আমি এখানে ইন প্রেপোজিশনটি ব্যবহার করেছি। বিটুইন, অ্যামং, বিটুইন সাধারণত দুইয়ের মধ্যে বসে, যদি দুইয়ের অধিক হয় তা সেক্ষেত্রে অ্যামাং বসে। বিটুইন, ডিভাইড দ্য ম্যাঙ্গোস বিটুইন দ্য টু ব্রাদার্স, এক্ষেত্রে দুইজন ভাই, টু ব্রাদার্স দুইজন বোঝাতে আমি বিটুইনটা ব্যবহার করেছি। আর দুইয়ের অধিকের ক্ষেত্রে অ্যামাং, ডিভাইড দ্য ম্যাঙ্গোস অ্যামাং দ্য বয়েজ, এক্ষেত্রে অনেকগুলো বালক, তাই অ্যামাং ব্যবহার করা হয়েছে। টু, ইনটু, কোনো দিক বোঝাতে আমরা টু প্রেপোজিশন ব্যবহার করি। হি ইজ গোয়িং টু স্কুল, এটা স্কুলের দিক বোঝাচ্ছে, তাই আমি টু ব্যবহার করেছি। ইনটু, ভেতরের দিকে গতি বোঝাতে ইনটু ব্যবহার করা হয়। ভেতরের দিকে বোঝাতে ইনটু ব্যবহার করা হয়। হি ইজ এন্টারিং ইনটু দ্য রুম, যেহেতু ভেতরের দিকে গতি বোঝাচ্ছে, তাই ইনটু ব্যবহার করা হয়েছে। ইন, স্থিতিশীলতা বা অচল বোঝাতে ইন ব্যবহার করা হয়। উই আর ইন দ্য কম্পার্টমেন্ট, এখানে আমরা কম্পার্টমেন্টে স্থির অবস্থায় রয়েছি। উই আর ইন দ্য রুম হতে পারে, এক্ষেত্রে আমরা স্থির, একটা জায়গায় স্থির, তাই ইন। অফ প্রেপোজিশনের ব্যবহার, জাত বোঝাতে, সম্পর্ক বোঝাতে, অধিকারভুক্ত বোঝাতে, উপকরণ বোঝাতে, সংযোগ বোঝাতে, কারণ বোঝাতে আমরা অফ প্রিপোজিশন ব্যবহার করে থাকি। জাত, হি কামস ফ্রম এ রেসপেক্টিভ ফ্যামিলি, রেসপেক্টিভ একটা জাত, অভিজাত বংশ বোঝাচ্ছে, তাই এক্ষেত্রে প্রিপোজিশন অফ বসেছে। উপকরণ, দ্য হাউস ইজ মেড অফ ব্রিক, উপকরণ ব্রিক একটা ইট, তাই এক্ষেত্রে প্রিপোজিশন অফ বসেছে। সম্পর্কে, ডু ইউ নো এনিথিং অফ দিস, তুমি কি এ সম্পর্কে কিছু জানো, এক্ষেত্রে সম্পর্কে বোঝাতে অফ প্রিপোজিশন ব্যবহার করা হয়। সংযোগের ক্ষেত্রেও আমরা অফ প্রিপোজিশন ব্যবহার করে থাকি। দে লিভ ইন দ্য সিটি অফ খুলনা, এক্ষেত্রে সংযোগ বোঝাচ্ছে, তাই প্রিপোজিশন অফ বসেছে। অধিকারভুক্ত, ইট ইজ দ্য কার অফ মাই আঙ্কেল, এটা আমার আঙ্কেলের গাড়ি, যেহেতু এটা অধিকার বোঝাচ্ছে, কারো
অধিকারভুক্ত, সেক্ষেত্রে আমরা অফ প্রিপোজিশনটা ব্যবহার করে থাকি। কারণ হি ডাইড অফ হার্ট ফেইলর, এখানে হার্ট ফেইলর, সে মারা গেছে কিসের জন্য? হার্ট ফেইলরের কারণে। কারণ বোঝাচ্ছে, তাই অফ প্রিপোজিশন ব্যবহার হয়েছে। ফ্রম প্রিপোজিশনের ব্যবহার হতে, প্রভেদ, উৎস ইত্যাদি ক্ষেত্রে আমরা ফ্রম প্রিপোজিশনটা ব্যবহার করে থাকি। হতে, হি হ্যাজ রিটার্ন ফ্রম অ্যাব্রড, সে অ্যাব্রড হতে বা বাইরের দেশ হতে এসেছে। হতে, তাই আমি এখানে প্রিপোজিশন অফ ফ্রম ব্যবহার করেছি। উৎস, we draw inspiration from our soldiers, এখানে উৎস, কোনো একটা উৎস হতে আমরা ইন্সপিরেশন পাচ্ছি, তাই এখানে আমরা প্রিপোজিশন ফ্রমটা ব্যবহার করেছি। সাধারণত অন প্রিপোজিশনটি উপরে, সম্বন্ধে, কারণে, নির্ভরশীলতা, সময় অনুসারে ইত্যাদি ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। উপরে, দ্য বুক ইজ অন দ্য টেবল, বইটা টেবিলের উপরে, তাই আমি অন প্রিপোজিশন ব্যবহার করেছি। সম্বন্ধে, হি রোট অ্যান অ্যাসে অন জুট, কি সম্বন্ধে প্রিপোজিশন, কি সম্বন্ধে রচনা, রচনা অন প্রিপোজিশন, সম্বন্ধে বোঝালে অন। কারণে, আই কংগ্রেচুলেটেড হিম অন হিজ সাকসেস, এখানে কিসের কারণে আমি তাকে কংগ্রেচুলেশন জানিয়েছি? তার সাকসেসের কারণে। কারণে বোঝাতে আমি অন প্রিপোজিশনটা ব্যবহার করে থাকি। নির্ভরশীলতা বোঝাতে আমরা অন প্রিপোজিশন ব্যবহার করি। দ্য কাউ লিভস অন গ্রাস, তাহলে নির্ভরশীল, গরু কিসের উপর নির্ভরশীল? ঘাসের উপর, তাই অন প্রিপোজিশনটা বসিয়েছি। সময় বোঝাতে অন প্রিপোজিশন ব্যবহার করা হয়। হি মিট মি অন মানডে। অনুসারের ক্ষেত্রেও অন প্রিপোজিশনটি ব্যবহার করা হয়। আই অ্যাক্ট অন মাই টিচার্স অ্যাডভাইস, আমি আমার টিচারের অ্যাডভাইস কিংবা আদেশ অনুসারে কাজ করেছি। এখানে অন প্রিপোজিশন ব্যবহার হয়েছে। অ্যাট প্রিপোজিশনটি সাধারণত স্থান, সময়, মাত্রা, মূল্য, পরিমাণ, লক্ষ্য, তাকানো অর্থে, মুখ ভ্যাংচানো অর্থে ব্যবহার করা হয়ে থাকে। যেমন স্থান, হি লিভস অ্যাট কাকরাইল, এখানে কাকরাইল একটা স্থান, এর আগে আমি অ্যাট বসিয়েছি। সময়, হি কেম অ্যাট 3 PM, এক্ষেত্রে আমি সময় নির্দেশনার ক্ষেত্রে অ্যাট ব্যবহার করেছি। মাত্রা, দ্য কোচ রানস অ্যাট 60 miles অন অ্যান আওয়ার, এখানে অ্যাট 60 মাত্রা বোঝাচ্ছে, তাই অ্যাট ব্যবহার করা হয়েছে। মূল্য, কোনো জিনিসের মূল্য বোঝাতে আমরা অ্যাট ব্যবহার করে থাকি। রাইস সেলস অ্যাট টাকা 20, রাইস সেলস অ্যাট টাকা 20 পার কেজি, মূল্য বোঝাতে আমরা অ্যাট ব্যবহার করি। পরিমাণ বোঝাতে হি ডিড ইট অ্যাট হিজ ওন রিস্ক। লক্ষ্য বোঝাতে বা এইম বোঝাতেও আমরা অ্যাট ব্যবহার করে থাকি। হি এইমড অ্যাট দ্য টাইগার, সে টাইগারটাকে লক্ষ্য করলো কিংবা এইম করলো, এক্ষেত্রে আমি অ্যাট প্রিপোজিশনটা ব্যবহার করেছি। তাকানো অর্থেও আমরা প্রিপোজিশন অ্যাট ব্যবহার করি। হি লুকড অ্যাট দ্য পিকচার, এক্ষেত্রে অ্যাট প্রিপোজিশনটি তাকানো অর্থে ব্যবহার করা হয়। মুখ ভ্যাংচানো বোঝাতে অ্যাট প্রিপোজিশন ব্যবহার হয়ে থাকে। হি ফেজড অ্যাট মি, এক্ষেত্রে আমি অ্যাট প্রিপোজিশনটা ব্যবহার করেছি। সিন্স, ফর, ফ্রম, বিশেষ সময়ের ক্ষেত্রে আমরা সিন্স আর অথবা ফ্রম ব্যবহার করতে পারি। পিরিয়ড অফ টাইমের ক্ষেত্রে আমরা ফর ব্যবহার করি।
সময় ব্যক্তি, কোনো সময় থেকে শুরু করে কোনো সময় পর্যন্ত আমরা ফর ব্যবহার করি। যেমন আই হ্যাভ নট সিন হিম ফর আ উইক, এখানে এক সপ্তাহ ধরে সময় ব্যক্তি বোঝাচ্ছে, তাই আমি ফর ইউজ করেছি। হি হ্যাজ বিন ইল সিন্স সানডে লাস্ট, এখানে বিশেষ সময় সানডে লাস্ট, তাই সিন্স ব্যবহার করা হয়েছে।